উজুহু ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ। সারা জীবন ধর্মের কাজ করে মৃত্যুর পরে দেখবে কিচ্ছু নাই। সারা জীবন ইবাদত বন্দেগী করে জিকির আজকার করে মৃত্যুর পরে দেখবে কিছুই নাই। কেন? কারণ কাজ করে সে ঠিকই, কিন্তু কাজটা ছিল ভুল। কাজটা ছিল ভুল, কারণ নিয়ত ভালো ছিল, তরিকা ভুল ছিল। আর কারো তরিকা সঠিক ছিল, নিয়ত ভুল ছিল। দুটার একটা নাই, ঠিক না? আমাদের বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা নিয়ত ভালো নিয়া অনেক কাজ করে, ঠিক না? ওই যে মানিকগঞ্জে এক হজ বাবার নাম শুনেছেন? হজ বাবা রাত 12টায় হজ করায়, 10-12 হাজার টাকা নিয়ে হজ করায়। যারা তার ওই আব্রাহা যেরকম ইয়ামানে একটা ঘর বানাইছিল, কুরাইশের এক লোক গিয়া ওই ঘরে পায়খানা করে গোটা ঘর নাপাক করে দিয়েছিল। আব্রাহা বাদশা রাগ করে বলল, ঠিক আছে, কাবার প্রতিবেশী কুরাইশি আমার ঘর নাপাক করেছে, তোমাদের কাবা আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা আব্রাহার 60,000 বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক পাঠিয়ে তারা এই মুগ ডাল থেকে একটু বড়, চানাবুট থেকে একটু ছোট, এত ক্ষুদ্র পাথর মেরে মেরে ওই হাতি ওই সৈন্য সবগুলিরে ধুলায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক না? কাবা শরীফ নিয়ে ফাজলামি নাই। বাংলাদেশে এক হজ বাবা, এরকম বহুত বাবা আছে বিভিন্ন নামে নেক নিয়তের বাংলাভাষী মুসলমান ভাই বোনগুলিরে ধোঁকা দেয়। এই মুসলমান ভাইগুলির নিয়ত ভালো, বলেন তো, যারা ওখানে 10-12 হাজার টাকা খরচ করে রাত 12টায় হজ করতে গেছে, নিয়ত কি খারাপ ছিল? সাদা সিধা মানুষ মনে করছে এত সুন্দর হুজুর, নুরানি চেহারা, এই দাড়ি, এই পাগড়ি, এই গোত্রা, এই আবা কাবা, কাজী ইব্রাহিমের চেয়েও অনেক সুন্দর দেখায়, এই হুজুর কি আর মিথ্যা কথা কইবেন? ঠিক না? নিয়ত ভালো কিন্তু তরিকাটা ভুল, তরিকাটা ভুল। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তোমাদেরকে জানিয়ে দিব তাদের কথা যারা প্রচন্ড কর্মক্লান্ত, কর্মশ্রান্ত, কাজ করে করে কোনো সুফল পাবে না, কোনো রেজাল্ট পাবে না, সবচেয়ে বড় লুজার হবে। সারা জিন্দেগি বরবাদ করে কাজের পিছনে সারা জিন্দেগি বিনিয়োগ করে করে মৃত্যুর পরে দেখবে কিছুই নাই, জিরো। এদের কথা কি বলবো? আল্লাহ বলছেন, আল্লাহর কথা কি শুনবেন? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে কত জিকির করেছে, 5 আনফা জিকির করেছে, নিঃশ্বাসে প্রশ্বাসে একবার আল্লাহু আল্লাহ বলেছে, হু হু করেছে, কত জিকির করেছে, কিন্তু আখিরাতে গিয়া দেখবে কিছুই নাই, কোনো রেজাল্ট নাই। কারণ নিয়ত ভালো ছিল, তরিকাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। তরিকা ছিল হজ বাবার তরিকা, বুঝেন না? নিয়ত ভালো লাগবে, তরিকাও শুদ্ধ লাগবে। একজন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, নিয়ত 1 নম্বর খাঁটি, চিটাগাঙে যাবে, অন্য কোথাও না। কোথায় যাচ্ছে? চিটাগাং যাচ্ছে। কোনখান থেকে? ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, যাবে, নিয়ত কঠিন শুদ্ধ নিয়ত, কিন্তু টিকিটটা করে বসছে দিনাজপুরের। নিয়ত ভালো, চিটাগাং যাবে, নিয়তে কোনো গন্ডগোল নাই। গন্ডগোল হয়েছে কোন জায়গায়? লাইনে, তরিকায়। পরের দিন সকালে দেখে দিনাজপুর নামাই দিছে। কিরে ভাই, এটা চিটাগাংয়ের কোন জায়গা? কয় ভাই তুমি কি অ্যাবনর্মাল? না,
আকল জ্ঞান ঠিকঠাক আছে তোমার? এইটা দিনাজপুর, চিটাং পাও কই? হায় রে, আমি তো চিটাং যাচ্ছিলাম ভাই। টিকিটটা দেখি, দেখা যায় টিকিট ঢাকা টু দিনাজপুর। হ্যাঁ, ও মুসলমান পাবলিককে ধোঁকা দেয়। আর এমন বহুত ধর্মগুরু আছে খ্রিস্টানদেরকে জান্নাতে নেয়ার কথা বলে বলে জাহান্নামে নিয়ে যাচ্ছে পোপ আর ফাদারেরা। খ্রিস্টান জনগণ তাদের দ্বারা প্রতারিত। সারা বছর মদ, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম করি যত পাপ করে, পোপের কাছে গেলে বলে যে $5,000 দাও, তাহলে 2015 সালের সব পাপ গুনাহ ক্ষমা করে দিয়ে একটা মাগফিরাতের চেক তোমার নামে ইস্যু করে দিতে আসি, সব মাপ। $5,000 দিয়ে দিল। পোপ ইংরেজিতে লেখা দিল যে বাস তোমার 2015 সালে যত গুনাহ আছে সব মাপ, চেক একটা দিয়ে দিছে, যাও। বাংলাদেশে আমি কোথায় জানি ওয়াজ করতে গেলাম, গিয়ে শুনলাম এলাকার মানুষ একজনও নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলাম কেন? কয় আমরা তো পীর সাহেবকে দান দেই, নামাজ পড়বো কেন? হায় রে, আমি বললাম তখন ওই পোপের কথা মনে হয়েছে। ওইভাবে ডলার নিয়ে ওদের ধর্ম খাইছে, আর এই পীরের দান নিয়ে এদের ধর্ম খাইছে, ঠিক না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। ওরা মনে করে কতই না ভালো কাজ করতেছি, আসলে নিয়ত ভালো, তরিকা ভুল। সূরা আলহামদুলিল্লাহ পড়েন না? শেষ আয়াতে কি আছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দলিন হলো নিয়ত ভালো, তরিকা ভুল, গোমরা। আর মাগদুব আলাইহিম হলো তরিকা ভালো, নিয়ত গন্ডগোল, নিয়ত ভুল। যেগুলির নিয়তেই খারাপ, তরিকা ভালোই নিছে কিন্তু নিয়তটা কি খারাপ। মসজিদ বানাইছে, আল্লাহর মসজিদ, নিয়ত হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সমাজে গন্ডগোল সৃষ্টি করা। জিনিস ভালো, নিয়তটা কি খারাপ। নবীজি ওই মসজিদ পড়াই দিছে।